আসছে আসছে। রাঘব, রাঘব কি হয়েছে বাবা? তোর আঘাত কি করে হলো? আরে কাকিমা, তুমি একদম চিন্তা করো না। আরে সেরকম চোট লাগেনি। আরে কাকিমা, তুমি এরকম কাঁদছো কেন? আরে তোমরা বলছো না কেন? কি হয়েছে? কারোর সঙ্গে মারপিট করেছিস? আরে না মা, এরকম কিচ্ছু হয়নি। জলের পাইপটা ফেটে গেছিল, বাইকটা স্লিপ খেয়ে যায়। আরে এইভাবে কি করে বাইক স্লিপ করলো? মন কোথায় থাকে তোর? সত্যি সত্যি বল, কি হয়েছে? মা, তুমি পুলিশের মতো জিজ্ঞাসাবাদ করা বন্ধ করো প্লিজ। কিচ্ছু হয়নি আমার। চলো, আমি তোমাকে ভেতরে নিয়ে চল। আরে রাজেশ, আমি জানি না ও তোকে ইশারায় কি বললো, কিন্তু আমার সত্যিটা বল, ওর কোনো বিপদ হয়নি তো? আরে কাকিমা, তুমি বেকার বেকার কেন চিন্তা করছো? আমরা তো সত্যি কথাই বলছি, তেমন কিচ্ছু হয়নি ওর। কিন্তু তাহলে কাকিমা, রাঘব বিশ্রাম করছে, আপনি একদম চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। চুপ করো তোমরা, মিথ্যে বলাটা বন্ধ করো। আরে কাকিমা, তোমাকে মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি সেটাই তো বললাম। তুমি কেন বেকার চিন্তা করছো? লজ্জা হওয়া উচিত তোমাদের দুজনের। হ্যাঁ, তোমরা দুজন এখনো কিছুই দেখোনি। তোমাদের চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি। মুখ দেখে বলতে পারি যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। ঠিক আছে, বলবে না তো বলো না, আমি নিজেই ওর কাছ থেকে জেনে নেব। আরে কাকিমা, কাকিমা ওই আসলে ব্যাপারটা হয়েছিল যে আমাদের রাঘবের প্রিয়া নামের একটা মেয়েকে ভালো লেগে যায়, আর এই সমস্ত যা কিছু হয়েছে ওর চক্করেই হয়েছে। প্রিয়া? কে ওই মেয়েটা? কবে থেকে চলছে এইসব? হ্যাঁ, প্রিয়া ওর থেকে জুনিয়র। রাঘবের সঙ্গে আলাপ ঠিক 1 মাস আগে হয়েছিল। হ্যালো, হ্যাঁ কে? নেহা বলছি, আমাকে মনে আছে তো তোর? কোথায় ছিলি এতক্ষণ? কতক্ষণ ধরে তোকে আমি ফোনে ট্রাই করছি। ও সরি সরি সরি, ও আরে আমার ফোনটা সাইলেন্ট ছিল ভাই। সাইলেন্ট ছিল তোর ফোন? তোর এই সাইলেন্ট করার স্বভাবের জন্য না তুই একদিন বিশাল বড় সমস্যায় পড়বি। আর তুই বাড়ির ফোন ধরলি? তুই এখনো বাড়িতে আছিস? দেখে নিস ভাই, আজ তোর জন্য যদি দেরি হয়েছে না, তোকে ছাড়বো না আমি। আরে ভয় দেখানো বন্ধ কর আমার মা, আমি এক্ষুনি বেরোচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ওকে ওকে, বাই বাই। আরে মা 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 মা, এই নে 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 নে, তাড়াতাড়ি খাবার বাবা, খেয়ে নে। বাবা। আরে আমি লেট হয়ে যাচ্ছি বাবা। আরে জল খাবারটা খেতে হয়। বাবা ব্রেকফাস্টটা? নে 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 নে, বাবা খেয়ে নে। ব্রেকফাস্ট করে বেরোতে গেলে নেহা আমার 12টা বাজিয়ে দেবে। তুমি আরে এরকম জল করো না তো। খাবারটাও খেতে হয়। এই নে, দুধ খেয়ে নে। বাবা বাবা, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। আরে মা, এই বাবা, কথাটা- please, please, bye, আরে bye, মা, bye, bye. কথাটা Bye, bye, আরে bye. মা, শুনবি তো, আবার হাতে করে নিয়ে যা না। দেখ, ও একটা কথাই শোনে না আমার কথাটা। জানি না কোথায় গিয়ে থামবে এখন। হ্যাঁ হ্যাঁ, খাবারটা আমি খেয়ে নি। আরে এই মেয়েটা কে রে? চিনিস নাকি একে? না ভাই, দেখে তো চিনতে পারছি না। কোথায় দেখেছি? আরে তুই ভুলে গেছিস নাকি? আরে ওই রোগা প্রিয়া, যাকে তুই রাগাতিস, স্কুলে জুনিয়র ছিল। কি বলছিস ভাই? আরে সেই মেয়ে থেকে এখন কি হয়ে গেছে দেখ। একে তো পটাতেই হবে। ওরে ওরে রোমিও, কোনো লাভ হবে না। আরে ও বাবার একমাত্র মেয়ে, বাবার সব কথা শোনে, আর বিয়েও ও ওর বাবার ইচ্ছেতে করবে। আরে ভাই, ও কত ছেলেকে না বলেছে, আর ওর প্রেমের ইচ্ছে থাকলে না আমি ওর সাথে প্রেম করতাম। ভাই তুই জানিস, প্রত্যেক মেয়ে না নিজের স্বপ্নের রাজপুত্রের অপেক্ষা করে, আর তার স্বপ্নের রাজপুত্র কে জানিস? তোর ভাই। ভাই, এ না কারুর প্রেমে পড়বে না। আর এই যে তুই এইসব উল্টোপাল্টা ভাবছিস না, এগুলো কোনোদিন সত্যি হবে না। আচ্ছা ভাই, তুই একটা কাজ কর, তুই আজকে অটো ধরে নে। আসলে কি বলতো, তোর বৌদি আজ পেছনে বসবে। মানে কি? ভাই তুই কেমন দেওর, তোর বৌদির জন্য এটুকু পারবি না? নাম না ভাই, নাম না, নাম না, নাম নাম। এই তো, এই না হলে কথা। এবারে এখানে বসবে তোর বৌদি। হাই। হাই, তুমি রাঘব তো?
কোথায় থাকো আজকাল? অনেকদিন পর দেখছি। ওই স্কুলের পড়া শেষ হওয়ার পর আমি কলেজে পড়তে ইউএসএ চলে যাই। ওখানেই কাজ পাই, সব কিছু ভালোই চলছিল। বাবা মারা যান, মা একা হয়ে যায়, তো ফিরে আসতে হয় আমাকে। মাকে তো আর একা রাখা যায় না। কি অদ্ভুত না, আজকাল লোক টাকা পয়সার জন্য মা বাবা দেশ সব ছেড়ে দেয়। তোমার মতো মানুষ সত্যিই পাওয়া যায় না, যাদের কাছে তার মা বাবাই সব। আসলে আমি জব ইন্টারভিউর জন্য যাচ্ছিলাম। তুমি বলো, তোমার কেমন চলছে? আমার বাস এই ইউপিএসসির জন্য তৈরি হচ্ছি, তাই কলেজ থেকে 1 বছরের ব্রেক নিয়েছি। কোচিং ক্লাসেস, তারপর বাড়ি। দারুণ। আসলে আমি ওদিকেই যাচ্ছি, তুমি চাইলে এসো, তোমাকে ড্রপ করে দেবো। ওকে। চলে এসো। আরে ভাই, তুই তো মিথ্যে বলার জন্য পিএইচডি করে রেখেছিস। বিদেশে চাকরি, কোনোদিন নিজের চোখে দেখেছিস যে বিদেশটাকে দেখতে কেমন? সেসব দিয়ে আমার কিচ্ছু যায় আসে না, আমি ওকে পটাতে চাই ব্যাস। আর তুই তো বলেছিলিস যে ও নাকি ওর বাবার সব কথা শোনে। তার মানে ও এমন একজন ছেলেকে খুঁজছে যে নিজের বাবা মাকে খুব ভালোবাসে। প্রথম স্টেপ হয়ে গেছে, এবার সামনের প্ল্যান করতে হবে। কি স্টেপ? আমি ঠিক বুঝলাম না। আমাকে না এমন একটা কিছু করতে হবে যার জন্য ও রোজ আমার সাথে দেখা করে। আর একবার এটা করতে পারলে না, ভালোবাসা হতেও টাইম লাগবে না। আচ্ছা, আর সেটা কি করে হবে? কেউ একজন বলেছে যে এমন কোনো মিথ্যে বলায় কারোর যদি তাতে ভালো হয় তাহলে সেটা মিথ্যে নয়। আর ভাই, আমি তোকে সরাসরি বিয়ে করতে চাই। ভাই এবার এটা বল, এইসব ফালতু কথা তোকে কে বলেছে? এই কথাটা রাঘব বাবাজি। তুই আর শোধরাবি না। রাঘব, তুমি এখানে কি করছো? অ্যাকচুয়ালি থ্যাঙ্কস বলার জন্য এসেছিলাম। থ্যাঙ্কস? কিসের জন্য? আসলে ব্যাপারটা হলো, আমি চাকরি পেয়েছি। তোমার সাথে দেখা হওয়ার পরই আমি চাকরি পেলাম। এর মানে হলো তুমি আমার জন্য লাকি। অ্যান্ড অ্যাজ আ বোনাস সাথে তোমাকে এটাও বলতে চাই, আমার জবের টাইমিং আর রুট তোমার ক্লাসেসের টাইমিং আর রুটের সাথে ম্যাচ করে। তো তোমাকে এবার বাস আর অটো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার ড্রাইভার তোমার সামনেই উপস্থিত। প্রথমত তোমাকে শুভেচ্ছা। আর চাকরি তো তুমি পেতেই, আর বাকি তোমার বোনাস টোনাস দেওয়ার দরকার নেই। বাই দ্য ওয়ে, আমার বন্ধু নেহা। হাই। হাই। আর এই হলো আমার ফ্রেন্ড আর আমার সিনিয়র স্কুলের। তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ। বিদেশ থেকে আসার পর খুব বেশি বন্ধু নেই আমার, না হলে ওদের সাথেই সেলিব্রেশন করতাম। তবে আপাতত আমার মনে হচ্ছে যে তোমরা আমার বন্ধু, তাই তোমাদের সাথেই সেলিব্রেশন করতে চাই। তো তোমাদের দুজনকে ইনভাইট করছি আমি কফি খাওয়ার জন্য। আমি একটু ডাক্তারের কাছে যাব, আজকে তো হবেই না, অন্যদিন। হ্যাঁ, আমারও তারা আছে। মনে হচ্ছে আমায় নিজে নিজেই সেলিব্রেট করতে হবে। বাই। বাই। নোটস নিয়ে নিয়েছিস তো? শোন না, আমি কি বলছি, বেচারার কোনো বন্ধু নেই, আমরা তো ওর আনন্দটা ভাগ করতেই পারি, তাই না? তুই একটা কাজ কর, তুই ওর সাথে চলে যা, আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাব। ঠিক আছে, চল তাহলে, টাটা। বাই বাই। আমি যাব তোমার সঙ্গে, কিন্তু একটা প্রবলেম। প্রবলেম? কিরকম প্রবলেম? আমি কফি খাই না, শুধু চা খাই, তাও স্টলের। আরে দারুণ, পারফেক্ট। চলে এসো। ভালো। আমি কোনোদিন আসলে ভাবিনি যে আমরা দুজন এখানে এইভাবে একসাথে চা খাবো। তুমি কেন ভাববে, তুমি তো স্কুলের হিরো ছিলে। আচ্ছা, কি নামে যেন ডাকতে আমাকে? প্রিয়া, মোটু? ওটা ছোটবেলার মজা ছিল, কিন্তু তেমন কিছু না। আর এমনিতেও এখন তুমি মোটু থেকে গর্জিয়াস প্রিয়া হয়ে গেছো। আচ্ছা, আর কত নাম দেবে আমার? আদুরে প্রিয়া। বাই। বাই বাই।
আরে রাঘব, তোর কি খবর? আরে শৈলেশ দা যে। আজকাল তো দেখতেই পাওয়া যায় না। আরে কি আর বলবো, নতুন কাজ পেয়েছি তাই একটু ব্যস্ত হয়ে গেছি। আচ্ছা, নতুন কাজ? মেয়েদের বাইকে করে ঘোরানো? আমি তোকে অনেকবার দেখেছি, একটা সুন্দরী মেয়েকে বাইকের পেছনে বসিয়ে তো হেভি ঘুরছিস। তো আমার গার্লফ্রেন্ডকে কেমন লেগেছে? আচ্ছা, মাকে কিচ্ছু বলার দরকার নেই, যখন সঠিক সময় আসবে আমি সব বলে দেবো। হ্যালো। হাই প্রিয়া, কি করছো? পড়ছো তুমি? হ্যাঁ, এছাড়া আর কি করব বলো? আচ্ছা, আমি শুনেছি যে ইউপিএসসি ক্র্যাক করা নাকি খুব টাফ। তুমি একটা কাজ করো, যোগা স্টার্ট করো, তাতে তোমার মাইন্ডও রিল্যাক্স হবে আর কনসেন্ট্রেশনও বেড়ে যাবে। গুড আইডিয়া। হ্যাঁ, আসলে আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি স্টার্ট করব, বাট তুমি যখন বলছো নিশ্চয়ই করব। আচ্ছা, কাল দেখা হচ্ছে। ওকে, আসলে সামনেই আমার পরীক্ষা, তাই পড়তে হচ্ছে। ঠিক আছে, বাই। ওকে, বাই বাই। ভাই, বলতেই হবে তোকে, তুই তো একটা ভেজা বিড়াল। ভেজা বেড়াল মানে? পড়া আর প্রেম দুটো একসাথে চালাচ্ছিস? সত্যি তুই পারিসও বটে। আমার তো কত পড়া বাকি আর প্রেম। তুই চুপ করবি? এরকম কিচ্ছু না, ওকে? যতদিন না পর্যন্ত আমি কোনো সরকারি চাকরি পাচ্ছি ততদিন আমি এসব কিচ্ছু করব না। আর আমার বাবা এমনিতেও চায় যে আমি একজন আইএএস অফিসার হই, আর বাবার স্বপ্নই আমার কাছে সবকিছু। এই তুই আর মিথ্যে বলিস না তো। আমি ওই দিন না সবকিছু জেনে গেছি। ওই রাঘব বলছিল না ওর বন্ধুকে। তো আমার গার্লফ্রেন্ডকে কেমন লেগেছে? আচ্ছা, মাকে কিচ্ছু বলার দরকার নেই, যখন সঠিক সময় আসবে আমি সব বলে দেবো। এবার তুই নিজেই বল, আমি তোর এত ভালো বন্ধু আর আমায় কিছু বললি না। দেখ নেহা, আমার কথা বিশ্বাস কর, আমি জানি না রাঘব কেন ওর বন্ধুদের এসব বলছিল। আরে ভালোবাসা তো ছাড় ভাই, আমরা দুজন তো ক্লোজ ফ্রেন্ডও নই। চলো আজকে কোথাও একটা কোল্ড কফি খেতে যাই, গরমটা ভীষণ পড়েছে। আমি তোমার সাথে কোথাও যাব না। কি হলো আবার? এসো না, বসো। তোমার গাজোয়ারি নাকি? কি হয়েছে প্রিয়া? দেখো, যারা মিথ্যে কথা বলে আমি তাদের পছন্দ করি না, আর তুমি হলে 1 নম্বরের মিথ্যুক। আমি তোমার সাথে কোথাও যাব না। দেখো, আমরা শুধু বন্ধু, ঠিক আছে? আর এই যে তুমি তোমার আর আমার প্রেমের গল্প বলে বেড়াচ্ছ না, সেটা প্লিজ বন্ধ করে দাও। দেখো, আমার মনে হয় তোমার টিচার তোমাকে বকেছে তাই তোমার মুডটা খারাপ, কিন্তু আমিও জানি তুমি আমাকে খুব ভালোবাসো। আর যদি তুমি এটা বিশ্বাস না করো তাহলে বিশ্বাস হয়ে যাবে। এসো একটা কাজ করি, কোথাও একটা বসে শান্ত হয়ে কথা বলি। দেখো, আমি সেই মানুষটাকে একদমই পছন্দ করি না যে সবসময় মিথ্যে কথা বলে, আর আমি সেই রকম মানুষকে ভরসাও করতে পারি না। প্রিয়া, কিরকম কথা অটো। বলছো তুমি? প্রিয়া, আমার কথা তো শোনো প্রিয়া। প্রিয়া, তুমি মানো আর না মানো, একদিন আমি দেখিয়ে দেবো আমি তোমাকে কত ভালোবাসি। কাউকে ভালোবাসা কোনো অন্যায় নয়। ভালোবাসা এই পৃথিবীর সবথেকে সুন্দর এবং অভাবনীয় অনুভূতি। ভুল তখন হয় যখন আপনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কাউকে ভালোবাসতে থাকেন। নমস্কার, আমি অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম। আজ আমি আপনাদের এমনই একটা ঘটনা দেখাতে চলেছি। এই গল্প প্রায় সব সময় আপনাদের সামনে আসতে থাকে। এই গল্প হলো জেদি রাঘবের, যে জোর করে নিজের ভালোবাসা প্রিয়ার ওপরে চাপাচ্ছিল। আপনি জোর করে কারোর প্রতি ভালোবাসা জাগাতে পারবেন? রাঘব কি সময় থাকতে সামলে যাবে, নাকি ওর এই জেদ কোনো বড় অপরাধের রূপ নিতে চলেছিল? চলুন দেখা যাক। হাই। তুমি রাঘব না? তুই তো একটা ভেজা বিড়াল। মানে? পড়া আর প্রেম দুটো একসাথে চালাচ্ছিস? সত্যি তুই পারিসও বটে। কিন্তু আমিও জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর যদি তুমি এটা না বিশ্বাস করো তাহলে বিশ্বাস হয়ে যাবে। হ্যালো প্রিয়া, তোর গলা এরকম শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? নেহা, আমি কিছু বুঝতে পারছি না ভাই, এসব ঝামেলায় আমি কি করে পড়লাম। তুই তো জানিস আমি আইএএস অফিসার হব, বাবার স্বপ্ন পূরণ করতে হবে।
আর এই রাঘব, এর জন্য না আমি কোথাও বাইরে যেতে পারছি না পড়তে পারছি। তুই চিন্তা করিস না, এরা এরকমই হয়। ব্যাস তুই আর কিছুদিন পর যখন এদের পাত্তা দিবি না, ওরা এমনিই ঠিক হয়ে যাবে। নেহা, আমি কিছু বুঝতে পারছি না। ভাবছি বাবাকে সব কিছু বলে দেব। না, তুই কি পাগল নাকি? তোর বাড়ির লোক চিন্তা করবে। আর এই ঝামেলার জন্য তোর কলেজও বন্ধ হয়ে যেতে পারে। তুই বরং এখন কাউকে কিছু বলিস না, ওকে? তুই চিন্তা করিস না। মা প্রিয়া, তাড়াতাড়ি আয়, খাবার রেডি হয়ে গেছে। হ্যাঁ বাবা, আসছি। আচ্ছা নেহা, আমি পরে কথা বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল, টাটা। বাই। প্রিয়া, প্রিয়া প্লিজ আমার কথা শোনো। প্রিয়া, প্রিয়া প্লিজ আমার কথা শোনো, এরকম করো না প্রিয়া। প্রিয়া, অটো। চলুন দাদা। দাদা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দাদা, এটা আমার বাড়ির রাস্তা নয়। দাদা দাঁড়ান বলছি। দাদা, আপনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? দাঁড়ান বলছি। রাঘব, তুমি? রাঘব, অটো থামাও। রাঘব, অটো থামাও, নাহলে আমি এখান থেকে ছাপ দেব। যতক্ষণ না তুমি আমাকে বলছো আমায় ভালোবাসো, ততক্ষণ কোথাও তোমাকে যেতে দেবো না। রাঘব, তুমি থামবে নাকি ছাপ দেব? দেখো, দেখো, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কত ভালোবাসি? তুমি আমার ভালোবাসা বুঝতে পারছো না? রাঘব, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, পাগল হয়ে গেছি তোমার ভালোবাসায়। আর যতক্ষণ না তুমি আমায় ভালো না বাসছো না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। রাঘব, ছাড়ো আমাকে, যেতে দাও আমাকে। বাবা কিন্তু বাড়িতে ওয়েট করছে। আমি তোমাকে বন্ধু মনে করতাম, আর তুমি? তুমি বুঝতে চাইছো না কেন? এটা বন্ধুত্ব নয়, এটা বন্ধুত্ব হতে পারে না, এটা ভালোবাসা। আর তুমিও আমাকে ভালোবাসো, কথাটা বোঝার চেষ্টা ছাড়ো করো। আমাকে। আরে, আজকে ক্লাস থেকে তাড়াতাড়ি চলে এলি? বাবা, ওই আমার মাথা যন্ত্রণা করছিল, তাই ভাবলাম আজকে বাড়িতেই পড়বো। কোনো দরকার নেই পড়াশোনার, এখন গিয়ে আরাম কর। আমি তোর জন্য দারুণ করে আদা দিয়ে চা বানাচ্ছি, মাথা ব্যথা এক্ষুনি কমে যাবে। হ্যালো, 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 আরে কথা বলো। কে যে ফোন করে কে জানে। নেহা, আজ তুই আমার সাথেই থাকিস। হ্যাঁ, ওই পাগলটা চলে আসতে পারে।
তুই একদম চিন্তা করিস না, আর কিছুদিন ওকে ইগনোর কর, ও এমনিই ঠিক হয়ে যাবে। ওকে? প্রিয়া, আই লাভ ইউ। দেখো, আগের দিন রাগের মাথায় সব হয়েছিল, এবার পুরনো কথা ভুলে সব নতুন করে শুরু করি। তোমার এসব ফুল টুল আমার দরকার নেই, আর আমার পিছু নেওয়া ছাড়ো। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। এসব তোমার ইয়ার কি মনে হচ্ছে? আমি বলেছিলাম না তোমার জন্য আমি প্রাণও দিতে পারি। দেখাবো তোমায় ভালোবাসা সীমা, দেখতে চাও? বলো। তুমি আমাকে আই লাভ ইউ না বললে না, আমি নিজের প্রাণ দিয়ে দেব। রাঘব, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। তুমি একবার একটা কথা বুঝতে পারো না? তোমাকে ভালোবাসি না, আর তোমার এই আচরণগুলো জাস্ট আমার সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না? সহ্য হচ্ছে না? ভেবে নাও, ভেবে নাও তুমি। আরও একবার বলছি, রাঘব, সরে যা। যদি বেঁচে থেকে আমি তোমাকে না পাই, তাহলে আর বেঁচে কি লাভ? রাঘব, কি করছো? দেখো, এসব করে কিছুই পাবে না। রাঘব, সরে যাও রাস্তা থেকে। লজ্জা হওয়া উচিত তোমাদের। আরে কেমন বন্ধু তোমরা, কেন বোঝাও না ওকে? ও তো বোকা, কিন্তু তোমাদের তো বুদ্ধি আছে। এই জন্যই বেচারি মেয়েরা নিরাপদে বাইরে বেরোতে পারে না। আর তাছাড়া আজ যদি আমার রাঘবের কিছু হয়ে যেত, তাহলে আমি কি করে বাঁচতাম? এটা শুনে ভালো লাগলো যে রাঘবের মা প্রিয়ার পক্ষ নিয়েছে। না হলে মা এবং বাকি মহিলারা মেয়েদেরই দোষ খোঁজে, মেয়ের সামান্য দোষ তাকে বড় দোষী সাব্যস্ত করে। এটাই কারণ যে আমাদের সমাজ এখনো অবধি বদলায়নি, কারণ আমরা সেই ভুলগুলোকে লুকিয়ে দিই, যাতে সমস্যা আরও বেড়ে যায়। এটা প্রথমবার হয়নি যে কোনো ছেলে জোর করে একটি মেয়ের প্রতি তার ভালোবাসা চাপানোর চেষ্টা করেছে কোনো কথা না শুনে। রাঘবের মতো আরও অনেক ছেলেরা যাদের এটা মনে হয় যে ওরা কোনো মেয়েকে ভালোবেসে ফেললে গল্প শেষ, তারা মেয়ের হ্যাঁ বা না বলার অপেক্ষা করে না। তাদের এটা মনে হয় যে মেয়েরা শুধু আদেশ মানবার জন্যই জন্ম নিয়েছে। লজ্জা করে আমাদের এরকম একটা নীচ চিন্তা ভাবনার জন্য। চলুন দেখা যাক রাঘবের ভাবনা কি বদলাবে। কি হয়েছে প্রিয়া? এটা রক্ত কি করে লাগলো? বাবা, মা, মা কি হয়েছে বলবি তো আমাকে। যতক্ষণ তুই আমায় খুলে কিছু বলবি না, আমি বুঝবো কি করে? বল মা। বাবা, একটা ছেলে আছে রাঘব, আমার স্কুলে পড়তো। ও আমাকে সব সময় খুব ডিস্টার্ব করে, দিন রাত আমার পেছনে পড়ে থাকে। আরে এত কিছু হয়ে গেছে আর তুই আজ পর্যন্ত আমায় কিছু বলিসনি। কি হয়েছে, কেন? আমি ভয় পেয়ে গেছিলাম, আমার মনে হচ্ছিল তুমি আর পড়তে দেবে না। এইটা কি করে হয় মা? আমার মেয়ের উপর, আমার ভালোবাসার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার মেয়ে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু তোর পড়া আমি বন্ধ করবো কেন? হ্যাঁ, তোকে যে সমস্যায় ফেলবে না তাকে আমি ছাড়বো না। কিন্তু যা মা, যা জামা কাপড় চেঞ্জ করে নে, যা আর আরাম কর গিয়ে। যা, নিয়ে যাও ওকে। ঠাকুর, তাড়াতাড়ি এসো আমার কাছে। রাঘব, রাঘব, বেরিয়ে আয় বাইরে। রাঘব, বাইরে বেরিয়ে আয়। কোথায় রাঘব?
দাদা দাদা হাত জোর করে মিনতি করছি, আসতে বলুন। প্রতিবেশীরা কি ভাববে? দাদা আপনার মেয়ে কোনো ভুল করেনি, সব ভুল আমার ছেলেই করেছে, আর ও তার শাস্তি পাচ্ছে দাদা। কি শাস্তি পাচ্ছে ও? কি শাস্তি পাচ্ছে ওর নিজের কাজে? আমার মেয়ের পিছনে ও যাব। এই আরে দাদা ছাড়ো তোকে দাদা না, তো। দাদা মারবেন না, আমি হাত জোর করছি দাদা, দাদা ওর মারবেন না। সাহস হয় কি করে আমার মেয়ের পিছনে লাগার, আমার মেয়েকে বিরক্ত দাদা, করবার? শান্ত হন, দাদা। ওকে তো আমি দাদা, আমি বুঝিয়েছি ওকে, ও আর কিচ্ছু করবে না দাদা। করবে না। আজকের পর ও যদি আমার মেয়ের আশেপাশেও ঘুরে বেড়ায় না, ওর পিছু যদি নেয় না, তাহলে ওকে আমি সোজা উপরে পাঠিয়ে দেবো, নইলে জেলে পাঠিয়ে দেবো। যদি ওই বদমাইশ ছেলের জন্য আমার মেয়ের সামান্য ক্ষতি হয় না, তাহলে তার ফলাফল দেখে নেবেন আপনি। না দাদা, এরকম কিচ্ছু হবে না দাদা, ও আর কিচ্ছু করবে না, আমি ওকে বুঝিয়ে দিয়েছি। ব্যাস একটা মিনতি করছি দাদা, যে পুলিশের কাছে যাবেন না, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবারের মতন তো ছেড়ে দিচ্ছি, কিন্তু ভালো করে ওকে বোঝাবেন, যদি আমার মেয়ের আশেপাশে ওকে দেখি না, তাহলে ও সেই ব্যবস্থা করব। এই শুনে নে, মনে রাখবি আমার কথাটা। কখনো যাবে না, কখনো না। তোর বাবা চলে যাওয়ার পর তুই আমার ভরসা। বাবা, ওই মেয়েটার থেকে দূরে থাক। তোর যদি কিছু হয়েছে আমি কি করে বাঁচবো? বল না, দেখা করবি না তো? চলো মা, তুমি ভেতরে চলো। করবি না, করবি না তো দেখা না। আমার দিব্যি। আপনাদের বাড়িটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। ইউ নো হোয়াট, যখন একটা ওয়েবসাইটে প্রথমবার তোমার ছবি আমি দেখেছিলাম, তখন থেকেই তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল। আজ দেখা করার জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো সোজাসুজি জিজ্ঞেস করি, আচ্ছা এই বিয়েটা তুমি কারোর চাপে পড়ে আবার করছো না তো? আই মিন, মেয়েরা প্রায়শই বাড়ির লোকের চাপে পড়ে বিয়ের জন্য হ্যাঁ করে দেয়। আমার মতে বিয়েটা সবসময় একমাত্র নিজের মতেই করা উচিত। আগে একদম না, না আমি কারোর চাপে পড়ে বিয়েটা করছি না। ইনফ্যাক্ট আপনার প্রোফাইল আমার ভালো লেগেছে, সেই জন্যই আপনাকে ডেকেছি। আর আপনাকে আমার পছন্দও হয়েছে। গ্রেট। এমনিতে আর কি কি হবি আছে তোমার? সেরকম বিশেষ কিছু নয়, আমার স্বপ্ন আমি আইএএস অফিসার হব, তো বই পড়তে পড়তেই অনেকটা সময় কেটে যায়। আচ্ছা, এই বিয়ের কয়েকটি শর্তের ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন। শিওর। কেমন শর্ত একটু বলো। এটাই যে আমি বিয়ের পরেও আমার পড়াশোনা চালিয়ে যাব, আর আমার বাবার একমাত্র স্বপ্ন আমি আইএএস অফিসার হই। হ্যাঁ একদম, আমার তো কোনো আপত্তি নেই, আর না আমার বাড়ির লোকেদের। ইনফ্যাক্ট আমার বাবা তো মুম্বাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য কথাও বলেছে। জীবনে তোমার যা খুশি তাই করো, আমার তরফ থেকে কোনো বাধা নেই। বরং আমি নিজেই এরকম একজন জীবনসাথীর খুঁজেছিলাম যে নিজে খেটে নিজের পায়ে দাঁড়াতে চাই। চলো, এ তো গেল শর্তর কথা। তুমি মন থেকে এই সম্পর্কটা চাইছো তো? আগে একদম। বেশ, তাহলে চলো বাড়ির সবার সাথে খুশির খবরটা শেয়ার করি। চলুন। চলো। রাঘব, এই নে দই খেয়ে যা, খুব ভালো হবে। বাবা, জীবনে তুই একটা নতুন সুযোগ পেয়েছিস। মন দিয়ে কাজ করবি, আর হ্যাঁ, কোনো ঝামেলায় জড়াবি না কিন্তু। মা, এবার তুমি সব চিন্তা ছাড়ো, কারণ তোমার রাঘব বদলে গেছে। এবার আর তেমন কিছু হবে না যাতে তোমার দুঃখ হয়। আচ্ছা মা, আমি আসছি, কারণ লেট হয়ে যাব। আচ্ছা, যা, সাবধানে যাবি। আরে অমিত, আরে ভাই, আমি কবে থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি নতুন জব পেয়েছি, লাইফ একদম সেট। এবারে আমি আর প্রিয়ার সাথে কথা বলবো না, সোজা ওর বাড়িতে যাব, তাও সম্বন্ধ নিয়ে। রাঘব, প্রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার ফোন খারাপ নাকি? না, কেন? কি কেন? কখন থেকে তোমাকে ফোন করছি, তুমি ফোনটা ধরছিলে না কেন? ও সরি, যখন ক্লাস চলে আমার, আমি ফোনটা সাইলেন্ট করে রাখি, আর তারপরে আমি ভুলে যাই। বাবা আর নেহাও এটা নিয়ে খুব বকে। তাহলে চেঞ্জ করে নাও অভ্যাস, কারণ কেউ একজন চিন্তা করার জন্য তোমার লাইফে চলে এসেছে। তুমি জানো, যখন তুমি আমার ফোন ধরো না, কে জানে কেন তখন খুব চিন্তা হয় আমার। আচ্ছা, আই রিয়েলি মিস ইউ। চলো আমি এবার আসি। যেতে তো ইচ্ছে করছে না একটু, কিন্তু বিয়ের আগে একটু দূরত্ব সহ্য করতেই হবে। চলো বাই। বাই।
আরে যাও, এখনো দাঁড়িয়ে আছো এখানে? বাই। কিরণ, বাবা বাবা তাড়াতাড়ি এসো। দাঁড়া দাঁড়া বলছি, হাত দিও না এখানে। হ্যালো, হ্যাঁ কে? এত তাড়াতাড়ি ভুলে গেলে? মাত্র কয়েকদিনই তো তোমার থেকে দূরে আছে। তবে এটা শুধু একটা ট্রায়াল ছিল। যদি তুমি ওই ছেলেটার সাথে মেলামেশা বন্ধ না করো না, তাহলে আমি ওর এমন হাল করব যা তুমি নিতে পারবে না। আস্তে আস্তে আস্তে। কি হলো প্রিয়া, তুমি কাঁদছো কেন? আজ যা হলো এটা নিছক দুর্ঘটনা নয়, সবকিছু আমার জন্য হয়েছে। তুই তো একটা ভেজা বিড়াল। মানে? পড়া আর প্রেম দুটো একসাথে চালাচ্ছিস? আমি ওই দিন না সবকিছু জেনে গেছি। ওই রাঘব বলছিল না ওর বন্ধুকে। দেখো, আমরা শুধু বন্ধু, ঠিক আছে? আর এই যে তুমি তোমার আর আমার প্রেমের গল্প চারিদিকে বলছো না, সেটা প্লিজ বন্ধ করো। এটা বন্ধুত্ব নয়, এটা ভালোবাসা। আর তুমিও আমাকে ভালোবাসো, কথাটা বোঝো তুমি। প্রিয়া, আমার সেরকম মনে হয়নি, কিন্তু প্রতিটা মুহূর্ত যখন আমি শুধু তোমার সাথে কাটাই, আমার ভালোবাসা তোমার জন্য আরো অনেক বেড়ে যায়। আর আমি সত্যিই তোমাকে ভালোবাসি, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, এই ঘটনাটার ব্যাপারে কাউকে বলো না। আমি চাই না যে আমার জন্য অন্য কারো চিন্তা বাড়ুক, ঠিক আছে? এবার কাঁদা থামাও, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ না আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি আমার ভালোবাসাটা বুঝছো না। রাঘব, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, পাগল হয়ে গেছি তোমার ভালোবাসা। আমিও তো তোমাকে খুবই ভালোবাসতাম প্রিয়া। তাহলে প্রিয়া, তুমি ওর সঙ্গে কেন? এটা তুমি ভালো করনি, এটা তুমি ভালো করনি। আরে বাবা, হ্যাপি হোলি! তোমাকেও আমাদের প্রথম হোলির অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমার রং আমাকেই লাগাচ্ছ? আমি তো অলরেডি আমার রং তোমাকে লাগিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি তো বলেছিলে যে বিয়ের আগে ওইসব কিচ্ছু না। কি এখন থাকতে পারছো না? এই রংটার ব্যাপারে জানি না, কিন্তু আমি তোমায় আমার ভালোবাসার রং দিয়ে সারা জীবনের জন্য রঙিন করে দিয়েছি। আসছি। আরে কিরণ, কি করছো? সবাই দেখছে। রাঘব, বাবা, কিরণ! কি হয়েছে প্রিয়া? রাঘব এসেছিল, এই দেখো রং লাগিয়েছে। রাঘব এখানে এসেছিল? হ্যাঁ, ওই যে ঢোল বাজাচ্ছিল ওটা রাঘবই ছিল। ঢোলওয়ালা?
প্রিয়া, এটাই কি রাঘব? না, ইনি নন। এ তো রাঘব না। বাবা, ইনি নন, আমি সত্যি কথা বলছি। প্রিয়ামা, আমার কথা শোন, তোর কোনো ভুল হচ্ছে। আমরা সবাই থাকতে রাঘব এখানে আসতেই পারে না। চল চল আবার শোন। মা, তুই ঠিক বলছিস, ওটা রাঘবই ছিল। হ্যাঁ বাবা, ও আমাকে পেছন থেকে চেপে ধরেছিল আর রঙও লাগিয়েছে। কিন্তু ওইটা তো রাঘব ছিল না। মা, আমার মনে হচ্ছে তোর কোনো একটা ভুল হচ্ছে। আরে রাঘব এখানে ঢুকবে কি করে? এখানে তো আমরা সবাই রয়েছি, আমি আছি, কিরণ আছে। ওরা তো সাহসী হবে না এখানে আসার। যা বিশ্রাম কর গিয়ে। বাবা, রাঘব! ওটা রাঘব ছিল না। না, ওখানে তো কেউ ছিল না। মা, তুই ক্লান্ত হয়ে গেছিস, তুই গিয়ে বিশ্রাম নে। আর কিরণকেও বাড়ি যেতে হবে। যাও বাবা, কিরণ তুমিও স্নান করে বাড়িতে বিশ্রাম নাও। সাবধানে থাকবেন, আমি আসছি। যাও বাবা, কাল দেখা হচ্ছে। তুমিও যাও মা, বিশ্রাম করো। চল চল। বাবা, আমি এটা ভাবছিলাম যে প্রিয়া আর আমার বিয়েটা যদি এই মাসেই দিয়ে দেন, প্রিয়ার ভয়টাও কমে যাবে। আমি ভাবছিলাম যে বিয়ের পর আমরা দুজন বাইরে চলে যাব কিছুদিনের জন্য, ওর মনটাও ভালো হয়ে যাবে। ভাবনাটা তো তোমার ঠিকই আছে কিরণ বাবা। আমিও সারা রাত্রি এটা নিয়ে ভাবতে গিয়ে ঘুমোতেই পারিনি। যখন তোমরা কর্তাগিনী রাজিই আছো, তাহলে বিয়েতে দেরি করব কেন? একটা কাজ করি, এই মাসেই একটা ভালো দিন টিন দেখে তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা। তুই সত্যি বলছিস? খবর কি পাক্কা? রাঘব, রাঘব! হ্যাঁ, হ্যালো, আমি রাঘবের মা বলছি। প্রিয়া, ফোনটা তোল। নেহাকে ফোন করে দেখি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যালো হ্যালো নেহা। নেহা মা, প্রিয়া কোথায়? কাকু, আমরা তো দোকানে এসেছি কেনাকাটা করবার জন্য। প্রিয়া তো ওই দোকানে চুড়ি কিনছে। মা, তুমি প্রিয়াকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরো। রাঘব ওখানে পৌঁছচ্ছে। কি? আমিও পৌঁছচ্ছি। হ্যাঁ কাকু, আমি যাচ্ছি এক্ষুনি। হ্যালো কিরণ, কিরণ বাবা। হ্যাঁ বাবা, বলুন। ওই রাঘব ওখানে নেহা আর প্রিয়ার পিছনে পড়েছে। আমি এক্ষুনি পৌঁছচ্ছি ওখানে। রাঘব, তুমি? যদি তুমি আমার না হও না,
বিয়ে করছো না তুমি? আমি তোমার এই জন্মে তো কি, আগামী জন্মেও হতে পারবো না। কি করছো রাঘব? রাঘব এসব কি করছো? রাঘব প্লিজ এসব করো না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। প্রিয়া! আহ! আহ! না রাঘব বদলালো আর না ওর ভাবনা বদলালো, শুধু বদলে গেল প্রিয়ার জীবন, আর সেটাও সারা জীবনের জন্য। 40% ওর শরীর জ্বলে গেছিল। রাঘবকে তার কর্মের ফল আইন দিয়ে দেবে, কিন্তু প্রিয়া কিসের জন্যই শাস্তি পেল? শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য, নাকি রাঘবের ভালোবাসা অস্বীকার করায়? এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই। প্রিয়ার সামান্যই ভুল ছিল, শুধুমাত্র এক পাগল প্রেমিকের ভালোবাসা অস্বীকার করে, যার জন্য তাকে এত বড় দাম দিতে হলো। আর কতদিন এক মেয়েকে মেয়ে হওয়ার জন্য শাস্তি পেতে হবে? আর কতদিন এই রাঘবের মতো ছেলেরা এর সুযোগ নিয়ে যাবে? এই বিষয়টা আমাদেরও বুঝতে হবে যে একটি মেয়ের হ্যাঁ বা না বলা তার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। এই উপদেশের সঙ্গেই আমি অমিত পাচৌরি আজকে এই গল্পের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।